নমস্কার। আপনারা দেখছেন এনকে ডিজিটাল, আর আমি সুমন ভট্টাচার্য ফিরে এলাম সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন সঙ্গে নিয়ে। আজকে আমরা আলোচনা করছি কি নিয়ে, সেটা নিশ্চয়ই আপনারা ওপরের টিকা দেখে বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজধর্ম পালন করলেন। এই প্রসঙ্গটা উঠছে এই কারণে, যেহেতু গত কয়েকদিন ধরে, আরো নির্দিষ্ট করে বলতে গেলে শনিবার থেকে, কলকাতা এবং বাংলা সরগরম মেসি কাণ্ড নিয়ে, অর্থাৎ যুবভারতীতে যে ঘটনা ঘটল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হলো, কাদের জন্য এত বড় গন্ডগোল হলো, এইভাবে কলকাতা শহরের নাম পুড়ল, মানে গোটা বিশ্ব তো বটেই, আর্জেন্টিনা অবধি জেনে গেল যে কলকাতায় মেসিকে নিয়ে অনুষ্ঠান করার সময় কি হয়েছে। দেখুন, যা হয়েছে তা মোটামুটি টেলিভিশন চ্যানেলের কল্যাণে আপনারা সবাই দেখেছেন। যারা টেলিভিশন দেখেননি তারাও বিভিন্ন ইউটিউবের কল্যাণে দেখেছেন। তাহলে আমরা কি নিয়ে কেন আলোচনা করছি? দেখুন, মঙ্গলবার দিন তদন্ত কমিটি এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুঃখ প্রকাশ করেছিলেন এবং প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে দিয়েছিলেন, যে তদন্ত কমিটিতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব অর্থাৎ মুখ্য সচিব মনোজ পল, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সবাই ছিলেন। সেই তদন্ত কমিটির রিপোর্ট মঙ্গলবার সামনে আসার পর প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের তরফ থেকে একটি প্রেস রিলিজ জারি করা হয়। সেই প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানতে পারি যে কাকে কাকে শোকজ করা হচ্ছে। শোকজ করা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে, যিনি পদাধিকার বলে বা আপনি সমস্ত ধরনের প্রশাসনিক বলেই রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা, তো ওনার ওপরে কোনো পুলিশ কর্তা নেই। এবং একই সঙ্গে আমরা দেখলাম যে প্রেস রিলিজ এলো, তাতে শোকজ করা হচ্ছে সল্টলেক অর্থাৎ বিধাননগর, যে এলাকায় যৌবভারতী ক্রীড়াঙ্গন, সেই বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশকে। একই সঙ্গে ডিসি অনিশ সরকার, যাকে ঘিরেও অনেক অভিযোগ উঠছিল, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার সুপারিশ করা হয়েছে এবং সেই সুপারিশ অনুযায়ী সরকার সেটা শুরু করেছে। চাকরি গেছে, যাকে বলে একেবারে তাকে বরখাস্ত করা হয়েছে, সামারিলি ডিসমিসড হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের যিনি সিইও ছিলেন, যিনি একজন অবসরপ্রাপ্ত ডাব্লিউবিসিএস অফিসার, তাকে। এর সঙ্গে অরূপ বিশ্বাসের যে দফতর, সেই দফতরের যিনি সচিব ছিলেন, তাকেও শোকজ নোটিশ করা হয়। এই ঘটনা, এই তদন্ত কমিটির রিপোর্ট এবং তারপরে সরকারের ঘোষণা সামনে আসার পরই একটি সাদা কাগজে চিঠি লিখে অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রক থেকে অব্যাহতি চান এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই অব্যাহতি দেন। এক্ষেত্রে দুটো প্রশ্ন প্রথম আসছে যে এই রকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা শেষ কবে দেখেছি? দেখুন, অতি সম্প্রতি কিছুদিন আগে আইপিএল জেতার পর ব্যাঙ্গালোরে একটি দুর্ঘটনা ঘটে এবং ব্যাঙ্গালোরের যে একটি ক্রিকেট দল আরসিবি, তাদের বিজয় অনুষ্ঠানের সময় পদপিষ্ট হয়ে অনেকে মারা যায়। ভুলে যাবেন না, তারপরেও বিরাট কোহলি যে কারণে সমালোচিত হয়েছিলেন, তারপরেও ব্যাঙ্গালোরের স্টেডিয়ামে ম্যাচ বা ওই অনুষ্ঠান হয়েছিল, নাচ গান সবই হয়েছিল। এক্ষেত্রে মেসি অনুষ্ঠান করতে পারেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফেরত চলে গিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন যে রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাকে শোকজ করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন সল্টলেকের পুলিশ কমিশনারকে শোকজ করা যায়। আমরা যখন যোগী আদিত্যনাথের সরকারের কথা বলি, যাকে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল প্রায় একটা রামরাজ্যের উদাহরণ দিয়ে তুলে ধরেন, সেই যোগী আদিত্যনাথের সরকারের কথা দেখি, তখন কুম্ভের ঘটনার পর কতজন সচিব পর্যায়ের অফিসারকে, আপনি ডিজি ছেড়ে দিন, রাজ্য পুলিশের ডিজি মানে শীর্ষ কর্তা, ডিজি ছেড়ে দিন, কতজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল উত্তরপ্রদেশে। কিংবা ধরুন যখন মহিলা কুস্তিগিররা অভিযোগ তুলেছিল, তখন কি করা হয়েছিল ব্রিজভূষণের বিরুদ্ধে? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল?
আমি আবারও বলছি যে যা ঘটেছে তা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা ব্যবস্থা নিয়েছেন তা অন্তত গত 30 বছরে ভারতবর্ষের রাজনীতি যে খাতে বয়েছে সেখানে এরকম দেখাই যায়। আবার আমি রিপিট করছি, যারা বুঝতে পারেন না যে রাজ্য পুলিশের ডিজি, যার নির্দেশে গোটা রাজ্যের পুলিশ পরিচালিত হয়, যে রাজীব কুমারকে সিবিআই এর গ্রেফতারি এড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্নায় বসেছিলেন, সেই রাজীব কুমারকে 24 ঘন্টার মধ্যে শোকজ নোটিশ পাঠিয়ে বলা হয়েছে যে তুমি উত্তর দাও যে কি করে এরকম অব্যবস্থা ঘটল। সত্যি তো অব্যবস্থা ঘটেছে, এবং সেই অব্যবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার এবং সল্টলেকের পুলিশ কমিশনার মুকেশ এরকম দুজন শীর্ষ পুলিশ কর্তাকে শোকজ করেছে। এবং যখন যখন দেখুন, একটা যে কোনো প্রসেসের একটা সিস্টেমের একটা নিয়ম থাকে। যুবভারতী ঘটনায় যা ঘটেছিল তা অত্যন্ত নিন্দনীয়। সেই ঘটনায় যখন যুবভারতী যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের সিইও কে বরখাস্ত করা হয়, তখন অরূপ বিশ্বাসের পদত্যাগ করা ছাড়া কোনো উপায় থাকে না। যদি কোনো ঘটনায় তার অধস্তন কোনো কর্মচারীকে, আবারও বলছি, তার কোনো অধস্তন কর্মচারীকে দোষী বলা হয় এবং সেই দোষীর জন্য তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে উপরের যে কর্তা তার নিজের নিয়মেই পদত্যাগ করা উচিত, এবং তিনি পদত্যাগ করেওছেন। আপনি কি এই ধরনের কোনো ব্যবস্থা কখনো সিপিএম এর আমলে ছেড়ে দিন, সিপিএম এর মানে দেহত্যাগ ছাড়া কোনো কেউ পদত্যাগ করেছেন এরকম কোনো উদাহরণ সিপিএম এর কোনো নেতা দিতেও পারবেন? বিজেপি করিয়েছে। এতগুলো রেল দুর্ঘটনা ঘটেছে, করমণ্ডল থেকে শুরু করে এতগুলো রেল দুর্ঘটনা, অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করেছেন? করেন। আবারও আমি বলছি যে যুবভারতীতে যা ঘটেছে তা চরম নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু তিনি যে স্টেপগুলো নিলেন সেটা কে নেয়? দেখুন, যুবভারতীর ঘটনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেপ নেওয়া অনেকগুলো রাজনৈতিক কি বলবো, রাজনৈতিক গতি প্রকৃতির কথা বলে। প্রথম বলে অন্তত আমি যেভাবে বুঝবো, আমার সাংবাদিকতার যতটুকু স্বল্প অভিজ্ঞতা তাই দিয়ে, তুমি যত ক্ষমতাশালী হও, তুমি শাসকের যত ঘনিষ্ঠই হও, তুমি যদি ভুল করো তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাসক দ্বিধা নাও করতে পারে। তুমি যত দম্ভ, যত অহংকার মাঠে মাঠে প্রদর্শন করতে পারো, তোমার ভুলের জন্য যদি সরকারের মুখ পড়ে তাহলে সরকার তোমাকে ছাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্তত সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেলেন। খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম এবং একটু কি বলবো, আগ্রাসী সেন্টেন্সই বললাম। যা ঘটেছিল তার জন্য যিনি দায়ী, তাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনোভাবে রেয়াত করতে চাইছে না, সেটা অন্তত পরিষ্কার। এবং সেটা পরিষ্কার এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কোনো ঘটনাকে ধামাচাপাও দিতে চাইছে। শতদ্রু দত্ত, যিনি এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন, তার জন্যই তো এই ঘটনাগুলো ঘটেছে। তিনি যদি না অ্যালাউ করতেন তাহলে তো মাঠে জলের বোতল বিক্রি হতে পারতো না, মাঠে কেউ পতাকা নিয়ে ঢুকতে পারতো না। ফলে সেই ঘটনার দায় যতটা শতদ্রু দত্তের, যে কারণে শতদ্রু দত্তকে ওই দিন শনিবার বিকেলেই গ্রেফতার করা হয়, তেমনি শতদ্রু দত্ত যে এই মেসিটা, মানে এই মেসটা তৈরি করতে পেরেছিলেন, মেস যাকে বলে ম্যাসাকার করেছিলেন, যাদের মদতে তিনি তৈরি করতে পেরেছিলেন, তাদের প্রত্যেককে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কেন বলছি? কারণ আমরা সবাই বিভিন্ন ভিজুয়ালস দেখেছিলাম যে মেসিকে কারা ঘিরে রেখেছিলেন, এই ডিসি অনিক সরকার তখন কি করছিলেন, পুলিশের কি ভূমিকা ছিল। অনেকেরই বক্তব্য যে পুলিশ যদি প্রাথমিকভাবে পুলিশ ব্যবস্থা নিত তাহলে এই ভাঙচুর হতেই পারত। মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্ত কমিটি কিন্তু রাজীব কুমার এবং মুকেশ কুমারের কাছে ঠিক সেটাই জানতে চেয়েছে যে তোমরা ব্যবস্থা নিলে না কেন? তোমরা কেন জানতে না যে মাঠে এরকম একটা
যাকে বলে মাৎসন্যায় হতে চলেছে। মাৎসন্যায় ব্রাত্য বসুর নতুন নাটকের নাম, যে নাটকের পরিচালনা করেছেন অর্পিতা ঘোষ। এবং ইন্টারেস্টিং ভাবে ব্রাত্য বসুর একটা মেসি সংক্রান্ত বইও আছে। তিনি মেসি সংক্রান্ত যেরকম মাৎসন্যায় হতে পারে জেনে কিনা বইটা লিখেছিলেন কিনা আমি জানি না, কিন্তু যেটা জরুরি জরুরি প্রশ্ন আবারও বলছি সেটা হচ্ছে যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্তত কাউকে আড়াল করার চেষ্টা করছে না। যারা ক্ষমতার দম্ভ দেখিয়ে, যারা শাসনের দম্ভ দেখিয়ে, যারা আই এম ক্লোজ টু দ্য পাওয়ার সো আই ক্যান ডু এনিথিং বলে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, তাদের মঙ্গলবারের পরে অন্তত হাঁটু কাঁপা উচিত। যদি রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শোকজ করতে পারে, তাহলে যে থানার ওসি কোনো ভুল করবেন তার কি পরিণতি হতে পারে, এবং কোনো ডিসি বা কোনো পুলিশ এসপি যদি তিনি মনে করেন যে তিনি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাবেন, তার কি পরিণতি হতে পারে। আমার মনে হয় 2026-এর নির্বাচনের আগে এর চাইতে স্পষ্ট বার্তা প্রশাসনকে, দলকে, মন্ত্রিসভাকে আর কোনো মুখ্যমন্ত্রী দিতে পারবেন না যে আমি তোমাদের কাউকে রেয়াত করি না। আমি রাতের দিকে দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাক্ষাৎকারে বলছেন যে আমরা তো দেখালাম যে আমরা ডিজিকে শোকজ করতে পারি, আমরা মানে আমাদের সিদ্ধান্তের জন্য ক্রীড়ামন্ত্রীকে দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। বলুন যে কুম্ভর জন্য আপনারা কি করেছেন। দেখুন, সোশ্যাল মিডিয়া একটা বিচিত্র জায়গা, যেখানে অরূপ বিশ্বাসের চিঠিতে কি কি বানান ভুল আছে সেগুলো নিয়ে আলোচনা। আমার এই মোবাইলে স্ক্রিনশট আছে যে বিজেপির মুখপাত্ররা যখন অরূপ বিশ্বাসের চিঠিকে পোস্ট করছিলেন, তারা দায়িত্ব বানান কি লিখেছে, দয় বয়। তো ওনারা কতটা দায়িত্বশীল যে দায়িত্ব বানান এই লিখেছেন, তারা অরূপ বিশ্বাসের বানানের সমালোচনা করে। অবশ্যই অরূপ বিশ্বাস প্রথমে যে চিঠিটা পোস্ট করেছিলেন তাতে চারটে বানান ভুল ছিল, সেটা উচিত। কিন্তু যারা এটা নিয়ে মশকরা করছেন তারা কি, তাদের বানান জ্ঞান কি? একটা পুরনো বাংলা প্রবাদ আছে, ঘুটে পড়ে গোবর হাসে। দেখুন, পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তো দ্বিতীয় কোনো বিকল্প নেই। তিনি যেটা করে দেখাতে পারেন, অন্য কারো সেটা করার ক্ষমতা নেই। তো উনি কিন্তু করে দেখিয়ে দিয়েছেন। আবারও আমি বলছি, ইট ইজ এ ডাইরেক্ট সরাসরি সতর্কবাণী যে তুমি যত পাওয়ারফুল হতে পারো, তোমার যত ক্ষমতা থাকতে পারে, তুমি মাঠের মধ্যে তোমার কাছে 6টা ইনসাইড ফেন্সিং কার্ড থাকতে পারে, যদি এই ধরনের মেসিকে নিয়ে ম্যাসাকার হয়, আমি সরকারের প্রধান হিসেবে তোমায় ছাড়বো না, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। শতদ্রু দত্ত জেলে গেছেন, অরূপ বিশ্বাসকে দায় নিয়ে পদত্যাগ করতে হয়েছে, বিধাননগরের সিপি মুকেশ কারণ দর্শানোর নোটিশ পেয়ে গেছেন, বিধাননগরের যুবভারতী ক্রীড়াঙ্গনের যিনি সিও, তিনি, তার চাকরি চলে গেছে। সত্যি তো যাওয়া উচিত। আপনি মাঠের সিও হিসেবে জানতেন না যে একটা প্রাইভেট পার্টি ভাড়া নিয়ে সেখানে 20 টাকার জল 200 টাকায় বেচছে, আর সেই জল ওপর থেকে ছুঁড়ে ফেলা হবে? মেসি তো কোনো হরিদেবপুরের কোনো ফুটবল ক্লাব নয়। মেসির জন্য আপনারা সতর্ক হননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি, রিপিটেডলি বলছি, রাজধর্ম পালনটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছে। এই রাজধর্ম শব্দটা অটল বিহারী বাজপেয়ী ব্যবহার করেছিলেন যখন গোধরা দাঙ্গা হয়েছিল। উনি নরেন্দ্র মোদীকে রাজধর্ম স্মরণ করিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদী, চিরকালের নির্লজ্জ নরেন্দ্র মোদী, ইস্তফা দেননি। লালকৃষ্ণ আডবাণী ওনাকে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই জন্য সেই গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে টিকে গিয়েছিলেন বলে নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী রাজধর্ম পালন করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্মটা দেখালেন। আর অরূপ বিশ্বাসের বানান ভুল নিয়ে যারা কথা বলেন, তারা একবার ফেসবুকে নিজেদের পোস্টে ফেরত গিয়ে দেখবেন যে দায়িত্ব বানান আপনারা কি লিখছেন। আমি অরূপ বিশ্বাসের সমর্থনই, হয়তো আমি অরূপ বিশ্বাসকে চিনি না, অরূপ বিশ্বাসও আমায় চেনেন না, আমার অরূপ বিশ্বাসের পুজোতে গিয়ে কোনোদিন ধুনুচি নাচার বা ঢাক বাজানোর কোনো দরকার পড়ে। আমি বিশ্বাস করি না যে ওইটা আমার কাজ। কিন্তু আবারও বলছি, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব ছেড়েছে যখন, আই রিপিট, যখন মহিলা
কুস্তিগীরদের নিয়ে সমস্যা হয়েছিল, ক্রীড়ামন্ত্রী, কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছিল। কোনো ব্যবস্থা ব্রিজভূষণের বিরুদ্ধে নেওয়া হয়েছিল? ব্রিজভূষণের ছেলেকে এমপি করে দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার। রাজধর্ম, দায়িত্ব পালন ইত্যাদি শব্দগুলো যদি বিজেপি বলে তাহলে খুব চিন্তা হয়। আমি সিপিএম এর কথা ছেড়েই দিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় সুন্দর এত এত উদাহরণ আছে, যে ৭৭-এ যখন পেলে এসছিলেন তখন যতীন চক্রবর্তী কি করেছিলেন, এত উদাহরণ আছে। আই ডোন্ট ওয়ান্ট টু অল দোজ ডিটেলস। দেখুন, আবার আমি বলছি যে একটা ইংরেজিতে শব্দ আছে যাকে বলা হয় যে একের ভুল দেখিয়ে অন্যের ভুলকে ঢাকার চেষ্টা। না, সেটাও কোনো কাঙ্ক্ষিত বিষয় নয়। কেন কাঙ্ক্ষিত বিষয় নয়? কারণ মেসি একজন আন্তর্জাতিক তারকা, ঠিক আছে? এটা আলাদা কথা যে মেসি পয়সা পেলে আদানিদের কাছেও যান, পয়সা পেলে আম্বানিদের চিড়িয়াখানাতেও যান, পয়সা পেলে মেসি সব জায়গায় যেতে পারেন, মানবাধিকারে অভিযুক্ত সৌদি যুবরাজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ফলে ফলে মেসির চারিত্রিক বিশ্লেষণ আমার কাজ নয় বা এই মুহূর্তে উদ্দেশ্য না। কিন্তু মেসি একজন আন্তর্জাতিক তারকা, তাকে দেখতে মানুষের ভিড় হবে, সেই ভিড় সামলানোটাই একটা সরকার বা প্রশাসনের সঠিক কর্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়, এগেন আই রিপিট, রাজীব কুমার, সল্টলেকের সিপি এবং অনিশ সরকারকে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের সামনে ফেলে বুঝিয়ে দিলেন যে তিনি, প্রশাসন যদি ভুল করে, পুলিশ যদি ভুল করে, সেটাকে রেয়াত করতে রাজি। যারা অন্য বড় বড় কথা বলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চারণ, হ্যান ভ্যান ত্যান বানান নিয়ে কথা বলেন, একবার ভেবে দেখবেন যে নিজেদের জীবনে, নিজেদের অফিসে গিয়ে কোনোদিন বসকে বলতে পেরেছেন কিনা যে আপনি এটা ভুল করেছেন, আপনার পদত্যাগ করা উচিত। রাজ্য পুলিশের শীর্ষ কর্তা রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। আমি তো কোনোদিন শুনিনি যে রেলে যে এত দুর্ঘটনা ঘটে, বা ধরুন এই যে ইন্ডিগোর এত বড় ক্রাইসিস ঘটলো, বিমান পরিবহন মন্ত্রী, তেলেগু দেশমের মন্ত্রী, তিনি কোনো কারণ দর্শানোর নোটিশ খেয়েছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে। বিমান পরিবহনের মন্ত্রী কি করছিলেন যখন ইন্ডিগোতে ক্রাইসিস হয়েছিল? ওটা খুব ছোট ক্রাইসিস নয়, ওটাও গোটা বিশ্ব জুড়ে ওই ক্রাইসিসটা নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, আবারও বলছি যে ইংরেজিতে যে শব্দটা আছে হোয়াট অ্যাবাউট রেডিং, আমি ওটা করতে চাই না। ইন্ডিগোর ক্রাইসিসের জন্য বিজেপি কিছু করেনি, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পেয়েছেন, 727 কোটি টাকা মতো ক্ষতিপূরণই দিতে হয়েছে টিকিটের দাম, তাতে বোঝা যায় ইন্ডিগো ক্রাইসিস কত বড় ছিল। কিন্তু তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবেন না, সেটা তো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো নরেন্দ্র মোদী নন বা অমিত শাহ। ফর দ্যাট ম্যাটার, তিনি, আমি মনে করি যে গত 25 বছরে ভারতবর্ষের রাজনীতিতে বিরলতম রাজনীতি, যিনি কোনো স্টেপ নেওয়ার আগে ভাবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন খুব পরিষ্কার কথা, এবং বার্তাটা খুব পরিষ্কার। এরপর আমার মনে হয় রাজ্যের যে প্রান্তে যে পুলিশ অফিসার কোনো এই ধরনের কাজ করবেন, তার ভাবা উচিত। আমি মনে করিয়ে দিই আমাদের মানুষের স্মৃতি খুব দুর্বল। কোচবিহারের একজন এসপিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কালী পুজোর সময় বাজি ফাটানোর ঘটনায় তিনি বেরিয়ে এসে স্থানীয় নাগরিকদের লাঠিপেটা করেছিলেন বলে বদলি করে দিয়েছে। সিদ্ধান্ত নিয়ে 2 দিন নিয়েছিলেন, 48 ঘন্টা। তো ফলে পুলিশ কর্তারা যদি ভাবেন যে আমি ক্ষমতার থেকেও ক্ষমতার উপরে চলে গেছি, প্রশাসক যদি ভাবেন যে আমি ক্ষমতার থেকেও ক্ষমতার উপরে চলে গেছি, এবং এই যে গোটা ইকোসিস্টেমে সবসময় কিছু এরকম লোক থাকেন যারা নিজেদের খুব ক্ষমতাধর ভাবে, আমি শতদ্রু দত্তকে চিনি, আমি রাজীব কুমারকে চিনি, আমি মাঠের সিও কে চিনি, ফলে আমি যা খুশি তাই করতে পারি। তাদের সবার জন্য প্রশ্নচিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে ঝুলিয়ে দিয়েছে। শতদ্রু জেলে, সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের সিও চাকরি বরখাস্ত, রাজীব কুমার আর মুকেশকে কারণ দর্শানোর নোটিশের উত্তর দিতে হবে। ইটস নট এ ইজি জব। রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে। আপনি যদি স্বাধীন ভারতে এরকম উদাহরণ 10টা দেখাতে পারেন, তাহলে আমি মেনে নেব যে সেই 10 জন মুখ্যমন্ত্রীরও সাহস। হয়তো 3টে বা 4টে ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই সেরকম উদাহরণ আছে,
কিন্তু রাজ্য পুলিশের ডিজিকে শোকজ নোটিশ পাঠিয়ে বলা যে তুমি বলো যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন এই ধরনের অব্যবস্থা ঘটলো, এই সাহস দেখানো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব। বানান ভুল টনান ভুল নিয়ে আমরা পরে চর্চা করব। কেন পরে চর্চা করব? কারণ বিজেপির বানান ভুল, বিজেপির উচ্চারণ, আমি বললাম না যে আমরা রোজ এত দেখি, উনি পরের চর্চা। অরূপ বিশ্বাসের যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য তিনি পদত্যাগ করে চলে গিয়েছেন। অশ্বিনী বৈষ্ণব যিনি অসংখ্য ভুল করেছেন, আমি হেসে কথাটা বললাম কিন্তু তারপরেই চোখে জল চলে এলো যে কত মানুষ ওনার জন্য মারা গিয়েছেন, কত ট্রেনের দুর্ঘটনায়। তিনি আগে পদত্যাগপত্র জমা দিন, তারপরে আমরা রাজধর্ম পালন নিয়ে বিজেপির কথা বলব। দেখুন, সোশ্যাল মিডিয়ার এই ট্রোল বাহিনীর সময় অনেকটা ট্রোল হতে হয়, আমরাও ট্রোলের শিকার, কিন্তু তাতে সত্যিটা চাপা পড়ে থাকে না। সেই সত্যিটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সাহস দেখালেন রাজধর্ম পালনে, অন্যরা করে দেখান। এটা যতক্ষণ না অন্যরা বুঝবেন এবং বিভিন্ন রকম কথাবার্তা বলবেন, ততক্ষণ আদানি এবং আম্বানির পয়সায় ভারত ঘুরে যাওয়া লায়নেল মেসিকে নিয়ে খুব বেশি আলোচনার আর সুযোগ থাকলো। মেসি গিয়েছেন, অনেক মেস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করে নিয়েছেন, দেখিয়ে দিয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তি কিভাবে দেখাতে হয়, কিভাবে দিতে হয়। আপনারা কিছু করে দেখান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এনকে টিভির প্রধান প্রবীর বিশ্বাস, যিনি সমগ্র চ্যানেল, সমগ্র অনুষ্ঠান দেখেন, তাকে কৃতজ্ঞতা। তার সুযোগ্য পুত্র অনির্বাণ বিশ্বাস, যিনি টেকনিক্যাল হেড, তাকেও কৃতজ্ঞতা। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আবার ফিরে আসবো সরাসরি সুমনের আরেকটি পর্ব। নমস্কার, সবাই ভালো থাকবেন। রাজধর্ম শব্দটা মাথায় রাখবেন।